الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نظير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد محبت হৃদয় থেকে দিল দিয়ে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال تعالى يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع رواه مسلم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या इलाही कर दे हमको उस नबी की सामने जिसने किया दंदान शहीद उहुद की मैदान में। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मोहम्मद ने आकर कुफर को
मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। उपस्थित ঐতিহ্যবাহী বাইতুনুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হজরতে উলামা একরাম, হুফাজ একরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান একরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারেমা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে জুমার ফরজ নামাজের পূর্বে কোরআন ও হাদিসের আলোকে কিছু তত্ত্বতাত্ত্বিক আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে দিল থেকে ইমানের আওয়াজকে উঁচু করে আবেগে উচ্ছ্বাসে আমরা শুকর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা অত্যন্ত চমকপূর্ণ, মনোমুগ্ধকর, প্রাণান্তকর, হৃদয়স্পর্শী আলোচনা শুনেছিলাম গত জুমাবারে, যে আমরা ঈদুল আজহা উদযাপন করেছি। হাজি সাহেব যারা আছে তারা আলহামদুলিল্লাহ অনেকেই প্রত্যাবর্তন করেছেন হজ সম্পাদন করে। হজে গিয়ে এখনও অনেকে আসতে পারে নাই, কেউ বা এই পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। যারা চিন্তা করেছিল হজ করে আবার দেশে ফিরবো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই জায়গায় কবুল করেছেন। নিশ্চয়ই তারা হজ্জে মাবরুর লাভ করতে পেরেছেন আমরা আশা করি। প্রিয় হাজিরিন, আমরা কোরবানি করেছিলাম। আপনারা জানেন যে কোরবানি করা এর অর্থ হচ্ছে, কোরবান শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা, নিকটবর্তী হওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মিল্লাতের জন্যে বিভিন্ন ইবাদতের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন ইবাদত করার জন্যে, যাতে করে বান্দা জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। তো প্রিয় হাজিরিন, আমরা যেটা শিক্ষা গ্রহণ করলাম, যে আমরা জানতাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে তিনি বলেছিলেন, কালামে মাজিদে তিনি বলছেন, আমরা শুনছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরবানিকৃত রক্ত, গোস্ত, চামড়া যা কিছু আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রয়োজন একমাত্র বান্দার অন্তরের তাকওয়া, যে এই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে করা হয়েছে কিনা এটা আমরা জানছিলাম। তো প্রিয় হাজিরিন, আমরা যে শিক্ষা লাভ করতে পেরেছি যে আমরা পশু কোরবানির সাথে সাথে নিজের অন্তরের ভিতরে যত খারাপিয়াত ছিল, অশ্লীলতা ছিল, অন্তরের ভিতরে কলুষিতা ছিল, তো সব এরকমভাবে পাপকে দূর করে দিয়ে নিষ্কলুষ, পরিষ্কার, পরিচ্ছন্ন এক সজীব আত্মা, এরকম একটা রূহকে আমরা রূপান্তরিত করতে পেরেছি। তো যারাই পেরেছি তারাই লাভবান হয়েছি, আর যারা পারি নাই তারা এখনও ক্ষতিগ্রস্ত আছি অবস্থায়। পাপ মুক্ত আমাদের জীবনযাপন করতে হবে অন্তরটাকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ রাখার জন্যে। যেমনি আপনারা বুঝতে পারবেন
নিচতলা আমাদের এই যে দোতলা, আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি মোটামুটি, তো চারদিকে জানালা বন্ধ করে দিয়ে এসি ছাড়া হয়েছে। এখন আপনি চিন্তা করেন, জানালাও বন্ধ হলো না, এসি ছাড়া হয়েছে, তো এই এসি যে ছাড়া হলো, আমরা কি পরিপূর্ণ উপকারিতা বা ফায়দা লাভ করতে পারবো? বলেন পারবো না। তাহলে একদিক দিয়ে যদি জানালা খোলা থাকে, আর একদিকে যদি এসি চলতে থাকে, তাহলে কোনো লাভ হবে না। আপনারা বুঝতে পারছেন তো আলহামদুলিল্লাহ, নাকি? সহজ সোজা সাপটা বাংলা কথা। তো একদিক দিয়ে আমরা ইবাদতে আত্মনিয়োগ করলাম, অন্তরটাকে তুষ্ট রাখলাম, আমরা চেষ্টা করলাম সমস্ত পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচারগুলি বাদ দিয়ে আমরা আল্লাহওয়ালা হয়ে যাব, ইস্তেকামতের মধ্যে থাকব, এটা আমরা নিজেরা চিন্তা করলাম। কিন্তু অন্যদিকে আমরা যেরকমভাবে চেষ্টা করলাম অন্তরটাকে ভালো করার জন্যে, পাপের দরজাগুলি আবার আমরা খুলে দিয়েছি। ঘরের ভিতরে আমাদের টেলিভিশন আছে, সিনেমা আছে, মোবাইলের ভিতরে ইউটিউব, বিভিন্ন রকমের পাপের জায়গাগুলি আছে, ঘরের ভিতরে পর্দা নাই, অনায়াসে বাঘ বিচারে পাপের কাজগুলি চলতেছে। ঘরের ভিতরে আমরা যে মুসলমানের যে কি করণীয় কি বর্জনীয় এই বিষয়ে কোনো আমল নাই। আমলগুলি হচ্ছে পশ্চিমা কালচারের সাথে গড্ডালি কাপড় বা গা ভাসায়া দিয়া আমরা বিভিন্ন রকমের পাপে লিপ্ত আছি, আমরা পাপের দরজাগুলি খোলা রেখেছি। তাহলে আপনারা যেমনিভাবে বুঝতে পেরেছেন যে মসজিদে এরকমভাবে আমরা জানালাগুলি বন্ধ করে দিয়ে এসি ছেড়ে দিয়েছি, এখন আমাদের লাভ হয়েছে, ঠান্ডা হবে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি এরকমভাবে জানালাগুলি খুলে দিয়ে এসিও ছেড়ে দিলাম, তাহলে ঠান্ডা বাতাস এদিকে ইন হওয়ার পরে আবার আস্তে আস্তে করে এই যে পাপের জানালা খোলা থাকলে যেরকমভাবে লাভ নেই, এরকমভাবে জানালা থাকলেও লাভ নেই, ঠান্ডাগুলি বের হয়ে যাবে। ঠিক কিনা যারা বলেন? ঠিক তেমনি ভাইয়েরা আমার, সমস্ত একজন ইমানদার মানুষ সে যেহেতু ইসলাম নামক দামি একটি সম্পদ পেয়েছে, এর জন্যে সে ইস্তেকামাতের উপরে থাকবে, সদা সর্বদা ইস্তেকামাতের উপরে যাতে থাকতে পারি, আমরা যাতে সুদৃঢ় থাকতে পারি, দৃঢ় থাকতে পারি, স্থির থাকতে পারি, এই ব্যাপারে যারা আগে আগে আসছেন আলহামদুলিল্লাহ তারা আজকে সৌভাগ্যবান। মোটামুটি আমি 13টি ট্যাবলেট দেব আপনাদেরকে, মেডিসিন দিব। তো এই 13টি ট্যাবলেট যদি প্রয়োগ করতে পারি, ইসলামের প্রতি, দ্বীনের প্রতি আলহামদুলিল্লাহ আমরা স্থির থাকতে পারবো, দৃঢ় থাকতে পারবো, পরকালে জান্নাতুল ফেরদাউস পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর ভিতরে যারা আছে, বিভিন্ন মতবাদে যারা বিশ্বাসী, তারা বানোয়াটি ধর্ম, এগুলো আল্লাহ প্রদত্ত কোনো ধর্ম না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলছেন ইসলাম তোমাদের জন্য আল্লাহ প্রদত্ত একমাত্র মনোনীত ধর্ম, দিন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমরা মুসলমান শুকর আদায় করি না, আমরা শুকর আদায় করতে পারলাম না। আমরা যে মুসলমান, আমরা কালচার গ্রহণ করি, মসজিদ থেকে যায় হিন্দু খ্রিস্টান যারা আছে বৌদ্ধদের কালচার আমরা গ্রহণ করি, কিন্তু ইসলাম এমন একটা সম্পদ, আল্লাহর মনোনীত দেওয়া ধর্ম, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ারা আমার, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি তালাশ করে, সে পৃথিবীর যেই হোক না কেন, হোক যেই বংশের হোক, যেই গোত্রের হোক, যেরকম কালারের হোক, আল্লাহ তাআলা বলছেন কশিন কালেও তা গ্রহণ করা হবে না, আখিরাতের মধ্যে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং যারা মুসলমান, যারা দিনদার, ইমানদার, মুত্তাকি, যাদের দিন ধর্ম ইসলাম, তারা পরকালের ভিতরে তারা সফলতা লাভ করবে, জান্নাতের তারা মেহমান হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজিরিন, এর জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা হামিম সাজদার ভিতরে 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলি আল্লাহু আকবার। ঘুম আসতেছে নাকি? ঘুমানো যাবে না, তাহলে তো আমরা ভ্যাকসিন নিতে পারবো না। কয়টা ট্যাবলেট দিব বলছিলাম? 13টা। আলহামদুলিল্লাহ মনে আছে, যদি সময় থাকে আলহামদুলিল্লাহ 13টি মেডিসিন। আর এই মেডিসিন কোনো সাধারণ বৈজ্ঞানিক বানায় নাই, স্বয়ং আল্লাহ প্রদত্ত মেডিসিন। বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, এরা তো আমরা সকলেই বলি আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন। আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আকাশ এবং নক্ষত্রের যে পাক পাখালি বন বনানির মালিক কে? চাঁদ সূর্য যার আকাশ মাটি পাখির কলরব, চোখের কাছে যা দেখা যায় আল্লাহ সবার রব। বলি সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলছেন কালামে মাজিদের ভিতরে, যারা বলে আল্লাহ আমার রব, আমরা একটু হৃদয় দিয়ে দিল দিয়ে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের রব। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলে দিয়েছেন, যারা বলে আল্লাহ আমার রব, আহা তারা রহমানের বান্দা। সুম্মা ইসতাকামু, আমি যে আইন দিলাম, বিধান দিলাম, কানুন দিলাম, এই কানুনের ভিতরে তারা ইস্তেকামাত থাকবে। ইস্তেকামাত হচ্ছে কি? যার সংক্ষেপ হলো ইমানের প্রতি অটল থাকা, ইসলাম গ্রহণের পরে ভিন্ন পথে চলা যাবে না। কি বলেন, ঠিক না বেঠিক? ইসলাম গ্রহণের পথে যখন আমরা ইসলাম গ্রহণ করলাম, এরপরে ভিন্ন পথে চলা যাবে না। ইসলাম যেটা বলেছে, কোরআন যেটা বলেছে, সুন্নাহ যেটা বলেছে, ওই অনুযায়ী আমার আমল করতে হবে। তাহলে ইস্তেকামতের মধ্যে থাকতে পারবো। আল্লাহকে যেমনিভাবে রব বললাম, আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইসতাকামু, এটার প্রতি তোমরা ইস্তেকামত থাকবা, অটল থাকবা, দৃঢ় থাকবা, স্থির থাকবা। বলেন সুবহানাল্লাহ। আর যারা এই কাজটা করবে, আমার সকল কাজে দেখতে হবে আমি মুসলমান। আমি যদি মুসলমান হই, সিনেমা পাড়ায় যাইয়া আমি মুসলমান, এটা স্বাদ না, এরকমভাবে বেহায়াপনা অশ্লীলতার মাধ্যমে নামাজ থুয়া জিকির রেখা সিনেমা হলে আড্ডাবাজি করবেন, আর আপনি সিনেমা দেখবেন, দেখা আপনি সুনাম করবেন, এটা তো মুসলমানের কাজ না। এই কাজের জন্য আল্লাহ আমাকে বানান নাই, পাঠান নাই। খেয়াল করতে হবে, আমি যে এই কাজটা করলাম, মুসলমান নাম যারা আছে উড়াদুরা কোনো কাজ করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজিরিন, আমি যদি মুসলমান হই, আমি আমার বিবিকে নিয়ে হুন্ডায় যেতে পারবো, আমি আমার বিবিকে নিয়ে বাসে যেতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু বেপরদায় যাওয়া যাবে না, কারণ আমাকে মনে করতে হবে আমি একজন মুসলমান। আমি যদি মুসলমান হই, কোনো বারে যাওয়া যাবে না, মদের বারে যাওয়া যাবে না, যেখানে গুনার কাজ সেখানে যাওয়া যাবে না, কারণ আমি একজন মুসলমান। বলেন ঠিক না বেঠিক? সুম্মা ইসতাকামু, দৃঢ় থাকতে হবে, স্থির থাকতে হবে। আমি যদি মুসলমান হই, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ আমার থেকে যেন প্রকাশ না পায়। বলেন ঠিক না বেঠিক? যদি এমনটা হয়, অন্তর যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে ফলাফল কি হবে? আল্লাহ তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের উপর বর্ষণ হয়, নাজিল হয়। আর ফেরেশতারা বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। আর তারা সুসংবাদ দিতে থাকে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাত তোমাদের জন্য ওয়াদা করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে আমরা ইস্তেকামাতের মধ্যে থাকি, যাতে করে আমাদের মনটা, আমাদের যা কিছু আছে দিন ধর্ম, আমরা যেহেতু মুসলমান হয়েছি, আমাদের ধর্ম যেহেতু ইসলাম, ইসলামের বাইরে যেন আমাদের কোনো কাজ না হয়। আল্লাহ পাক সেদিকে আমাদের নজর দেওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ঈমান আনার পর ঈমানের উপর ইস্তেকামাত করা, বিচল অটুট থাকা,
অর্থাৎ ঈমান নিয়ে ইন্তেকাল করা এটা একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আপনি বলেন, আমি তোমাদের মতো একজন মানুষ, আমার প্রতি ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। আল্লাহ তাআলা এই কথা কেন বলে দিলেন? দেখেন আমাদের প্রতি আল্লাহ পাকের কত দয়া। আগেরকার জীবনের ভিতরে যারা ছিল, আগেরকার জামানায় যুগে তৎকালীন উম্মতেরা আল্লাহর সাথে তারা এরকমভাবে নবীদেরকে মিলাই দিছে, বলেন নউজুবিল্লাহ। বর্তমান সময়ের ভিতরে কিছু অবুঝ ভাইরা এই কথা বলে, মোহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি। জোরে জোরে বলেন নউজুবিল্লাহ। বলে মোহাম্মদ খোদা না, তা খোদার থেকে জুদা না। আস্তাগফিরুল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, একটা কথা খেয়াল রাখতে হবে সমস্ত ভাইয়ের, আল্লাহ হচ্ছে স্রষ্টা, ঠিক কিনা যারা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন সৃষ্টি। এজন্য সৃষ্টির সাথে স্রষ্টার সাথে মিলায়া দেওয়া যাবে না। তবে আল্লাহর নবী কোনো যেন তেন সৃষ্টি না, এই পৃথিবীর ভিতরে উত্তম সৃষ্টি, উত্তম বান্দা, সেটা ঠিক আছে, কিন্তু আল্লাহ না, সৃষ্টিকর্তা না, ঠিক কিনা বলেন? এটা ঈমান ঠিক রাখতে হবে। মুশরিক হয়ে বিদায় হয়ে গেলে তো আপনার ঈমানের লাইসেন্সই ঠিক থাকলো না। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে বলে দাও যে আমি তোমাদের মতো মানুষ, আমি কোনো ফেরেশতা না, কোনো জিন না, এগুলো না। আল্লাহ মানুষ হিসেবে আমাকে পাঠাইছেন। ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু। আল্লাহ তাআলা বললেন, ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের মাবুদ একমাত্র আল্লাহ তাআলা। এর আল্লাহ তাআলা বললেন, ফাস্তাকিমু, তোমাদের রব যে আল্লাহ, এই ব্যাপারে ইস্তেকামাত থাকো, ইলাইহি, তার প্রতি, ওয়াস্তাগফিরু, বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য পৃথিবীতে এবং পরকালেও দুর্ভোগ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা অবিচল অটল থাকতে পারবা, ইস্তেকামতের ভিতরে তোমরা দৃঢ় থাকতে পারবা, তোমরা সাথে সাথে তোমরা তওবা করবা, অবিচল থাকবা। তোমাদের হুকুম দেওয়া হয়েছে তোমরা সীমা লঙ্ঘন করবা না। তোমরা যা কিছু করতেছো আল্লাহ তাআলা সব কিছু দৃষ্টি রাখেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কি আমরা দৈনন্দিন এরকমভাবে চেষ্টা করব, প্রচেষ্টা চালাবো? নামাজ ছুটে গেছে, ফজরের নামাজ, আজান শুনতে পাই নাই, এমন হয় কি হয় না? হয়। মসজিদে আসতে পারলাম না, বা শয়তানে ধরছে, বা এমন হয়েছে আজান দিছে, চিন্তা করলাম হায় হায় আর একটু ঘুমাই। ওই সময় দেখবেন যে সময় আজান দিবে এমন ঘুম, মনে কইতেছে আর 10টা মিনিট ঘুমাইলি মাথাটা ঠান্ডা হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ওই সময় দেখবেন যদি না উঠতে পারেন, দেখবেন ঘড়ি থেকে উঠা দেখবেন 7টা বাজে। ঠিক কিনা? এরকম হয়। শয়তান বিভিন্ন রকমের মজার মজার স্বপ্ন দেখায়, এমনও স্বপ্ন দেখাইতে পারে তুই মক্কা শরীফে গেছিস, মক্কা শরীফে যে একবারে আপনি নামাজ পড়তেছেন, কি সুন্দর স্বপ্ন, নেক্সট সুরতে ধোকা, দেখবেন এরকম ভাবে ভালো স্বপ্ন। ওই সময় দেখায় শয়তান, শয়তান জাহান্নামের দিকে ডাইভার্ট করে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিনাস সাহাবিস সাঈদ। সেই সময় ইস্তেকামাতের মধ্যে থাকবেন, সাথে সাথে উঠে যাবেন। আপনি নামাজ পড়তে পারলেন না, পরের দিন আল্লাহর কাছে বলবেন, কাজা পড়বেন, আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইচ্ছা করে তো আপনি সত্যি সত্যি আল্লাহর কাছে তওবা করলেন, ইস্তেকামাত থাকলেন, দৃঢ় থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ তাআলা ভুল হয়ে গেছে, আল্লাহ আর করবো না, আবার হয়ে গেছে। এরম হয় কি হয় না? আবার আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ ইস্তেকামাতের প্রতি থাকার চেষ্টা করব। নামাজ ছুটে গেছে, আল্লাহ তাআলা কোনো গুনাহ হয়ে গেছে মুখ থেকে, অশ্লীল কাউকে বলে ফেলছি, ক্ষমা চেয়ে নিব, আল্লাহর কাছে বলবো আল্লাহ আর করবো না, খালি আর করবো না, আল্লাহ পাক এটাই চান। কিন্তু অন্তর থেকে ইস্তেকামাত, যে কোনো যখন গুনাহ হয়ে যাবে আল্লাহর কাছে বলবো আর করবো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা এরকমভাবে নিজেরকে কলুষিত করলো, নিজের প্রতি যারা জুলুম করলো, আল্লাহ বলছেন অসুবিধা নাই, নিরাশ হও না। হ্যাঁ, আখিরি জামানার নবীর উম্মত তো কি হলো না, নিরাশ হও না।
আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আর এমন ক্ষমা করব, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করে ঈমান এনে যে ভালো করিবে, আল্লাহ তাআলা খারাপ আমল ভালো দানিবে। যেটা গুনাহ করছেন, গুনাহ আল্লাহ পাক সওয়াব দ্বারা বর্ধিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো দেখেন কিরকম। এর জন্য যখনই নামাজ পরিত্যাগ করব, ঘুম থেকে জাগ্রত হতে পারলাম না, সাথে সাথে আল্লাহর কাছে তওবা, কান্না। আবার দু একদিন পরে আবার হয়ে গেছে, আবার এরকমভাবে ইস্তেকামাতের উপরে দৃঢ় থাকতে থাকতে প্রত্যেকটা আমলকে প্রচেষ্টার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা খালেসভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ। দাড়ি একবার রাখছেন আলহামদুলিল্লাহ, একেবারে নিয়ত করেছেন, কিন্তু আবার ধোকায় পড়ে কেটে ফেললেন, সাথে সাথে তওবা করে আবার রাখবেন, আল্লাহ ভুল হয়ে গেছে, গুনার কাজে পা দিয়েছি, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ আর করবো না, মনে থাকবে না ইনশাআল্লাহ? নাকি গুনাহ করলে খালি করতেই থাকবো না। সম্মানিত ভাইয়েরা আমার, ইস্তেকামাত ধ্বংস হোক যে কারি, এগুলোকে প্রতিরোধ করতে হবে। ইস্তেকামাত দৃঢ় থাকা, আল্লাহর পথে থাকা, শয়তানের ধোঁকা, নফসের কামনা, লোভ লালসা, অর্থবিত্তের লোভ, ক্ষমতার লোভ, মানুষের ভয় ইত্যাদি এগুলো আছে, ইস্তেকামাত ধ্বংস করে দেয়। যেমনিভাবে শয়তানের ধোঁকায় পড়া যাবে না। আমরা শিখেছিলাম শয়তানে যখন ধোঁকা দিয়েছিল ইসমাইল আলাইহিস সালামকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, কঙ্কন নিক্ষেপ করেছে শয়তানের মুখের ভিতরে। এখন হাজী সাহেব যারা আছে আলহামদুলিল্লাহ, বুড়ো মানুষ দেখা যায় শক্তি নেই, ওই জায়গায় গেলে শক্তি হয় ভালো, পাথর নিয়ে এমন জোরে মারে, তাও আবার মোটামুটি কিছু আপনার পিছনে যায়, তারপর সামনে দৌড়ায় মোটামুটি মারে। ওই যারা আপনার ছোটোবেলা দেখছেন চারা আছে না, চারা কে এরকমভাবে কলসির চারা হাতে নিয়ে আমরা দিঘির পাশে বা পুকুরের পাশে জোরে মারতাম, তো মারলে এরকমভাবে ছেদ করে ওই পারে যাইতো, কোনোটা এরকমভাবে লাভ দিয়ে কিছু ডুবে যাইতো, ঠিক একবারে ওরকমভাবে জোরে জোরে মারে। সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজিরিন, শয়তানকে জোরে এরকমভাবে যখন আমাদেরকে ধোঁকা দিবে, তখন এরকমভাবে কঙ্কন নিক্ষেপ করে আল্লাহর পথে আসতে হবে ইনশাআল্লাহ। এখন নফসের ধোঁকা, শয়তান তো নাই। যেমন শয়তান বন্ধ করেছিল যারা রোজার মাসে, তাদেরকে শিকলে আবদ্ধ করা হয়েছিল। ওই সময় মানুষ সিনেমা হল কিছু খোলা ছিল না, কি করেন? ওই সময় তো মানুষ রাত্রেবেলা মদ খাইছে নাকি, বাজারে এদিকে দেখা গেছে পাইকারি ধরে টানা শুরু করছে, এরকম আসছিল না? অনেক আছে রোজার দিনে রোজা রাখেও নাই। তো সেটা নফসের ধোঁকা। এই নফসের ধোঁকাকে প্রতিহত করতে হবে মুজাহাদার মাধ্যমে। নফস যেটা চাইবে গুনার কাজে, সেটা কাজ করব না। সম্মানিত ভাই আমার, লোভ লালসা, অন্তরের ভিতর থেকে লোভ লালসা দূর করে দিব। লোভ, আমরা জানি যে একটা কথা আমাদের বাংলায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। অন্তরের ভিতরে লোভ যারা করেছে, তারা বিভিন্নভাবে এই সামাজিকভাবেও তারা এরকমভাবে ধোঁকার ভিতরে পড়েছে। আর গত কয়েকদিন আগেও আমাকে এরকমভাবে মোবাইলে, আপনারা খেয়াল করবেন, যাই হোক এটা মনে আসলে এর জন্য বললাম, মোবাইলে আমাকে পুলিশের ওসির নাম দিয়ে, নাম হয়েছে সৈকত, আবার পুলিশের যে ওসি তার এখানে আবার বুকে লেখাও আছে, উপরে ওখানে লেখা থাকে না পুলিশের নামগুলো, এই নাম আমাকে বললো। আমি কক্সবাজার কলাতলি থানা থেকে বলতেছি, স্যার আপনার এরকমভাবে কোনো বাচ্চা কেউ আছে নাকি, কেউ এরকমভাবে ভুলে চাপ দিয়ে আমাদের সার্ভারে নাম্বারটা দিয়েছে, তো আমি একটা মেসেজ পাঠাচ্ছি, মেসেজ নাম্বার বললে আমরা সার্ভার থেকে উঠাই দিতে পারবো। এই ব্যাপারে আমার মোটামুটি কিছু জ্ঞান আছে, না থাকলে তো ধরা খাইতাম। তো দেখলাম সে মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু নাম্বার পাঠাইলো, নাউজুবিল্লাহ মিন যালিক, যেগুলো সে পাসওয়ার্ড আমার বিভিন্ন রকমেরভাবে চাইলো। তখন আমি বললাম, ইয়া ধোকাবাজি আর না, এই আমি পাসওয়ার্ড দিব কেন তোমাকে? বিকাশের এইটা, এরপরে আপনার বিভিন্ন জায়গায় মানুষকে প্রতারিত করে, এরপরে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, এরকম আছে না নাই? তো এই যে লোভ করে তারপরে ধরা খায়, এমনও আছে কিছু মানুষ লোভ ফোন দিয়েছে এমনভাবে কথা, স্যার আপনি তো এরকমভাবে আপনার গুলশানে অথবা আপনার বসুন্ধরায় আপনার এই নাম্বারটি লটারি হয়েছিল, তা আপনি মোটামুটি এত তালা বিল্ডিং আপনি ফ্ল্যাট পাইছেন 2টা, এখন 30,000 টাকা দিয়ে আপনার এটা কি করতে হবে, এন্ট্রি করতে হবে, অথবা সে তো খুশিতে বাকবাকুম, আমার নাম্বারটা এরকম হয়েছে, কাউকে না জিজ্ঞেস করে 20,000 30,000 টাকা বিকাশের মাধ্যমে দিয়ে দিল, লোভের কারণে ধরা খাইল। আছে না নাই? অন্তরের ভিতর লোভ লালসা দূর করে দিবেন, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যেটা আসবে সেটা আসবেই। তাহলে বোঝা গেল শয়তানের ধোঁকা,
নফসের কামনা বাসনা দূরীভূত করতে হবে। অর্থবিত্তের লোভ, ক্ষমতার লোভ, এগুলো দূরীভূত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে সম্মানিত ভাইয়ের আমার ইস্তেকামাতের উপর আমাদেরকে রাখবেন। ইস্তেকামাত ধ্বংস হবে না ইনশাআল্লাহ। এখন আসেন 13টি ট্যাবলেটের কথা বলছিলাম আপনাদেরকে। 13টি ট্যাবলেটের ভিতরে ইস্তেকামাতের উপরে আমরা থাকতে পারবো, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী আমরা থাকতে পারবো। আমরা ঈদুল আজহা থেকে আমরা যে শিক্ষা লাভ করেছিলাম, অর্থাৎ যে পশুত্বকে আমরা কোরবানি করেছি, সেখান থেকে আমরা যদি দৃঢ় থাকতে চাই, ইসলামের পথে থাকতে চাই, অটল থাকতে চাই, তাহলে আমাদেরকে 13টি ট্যাবলেটের প্রথম ট্যাবলেট হচ্ছে আমাদেরকে যে সম্পদ আমরা পেয়েছি, আল্লাহ নবী রেখে গিয়েছেন বিস্ময়কর কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্ময়কর একটি মুজিজা, আল্লাহ পাকের পাক জবান আমাদের সকলকেই কোরআনমুখী হতে হবে। 1 নম্বর ট্যাবলেট কি? কোরআনমুখী হওয়া। জোরে বলেন কি? ট্যাবলেটের নামগুলি মনে রাখতে হবে। কোরআনমুখী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লাউলা নুজিলা আলাইহিল কুরআন জুমলা, কোরআন একত্রে কেন আসলো না? কাফেররা আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলতেছে, একত্রে কেন কোরআন আসলো না? সেটা তো পাঠাইতে পারতো, একত্রে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন না? কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক ওয়া রাত্তালনাহু তারতীলা, এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে অন্তরটাকে দৃঢ় করবেন, ইস্তেকামাতের উপরে রাখবেন। কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক ওয়া রাত্তালনাহু তারতীলা, আপনার হৃদয়কে সুদৃঢ় করবেন। আর এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আস্তে আস্তে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজনের আয়োজনে ধীরে ধীরে আল্লাহ পাক তেলাওয়াত করে সকল বিষয়গুলি জানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াতিনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, আপনার কাছে যে বিষয় নিয়ে আসুক না কেন, কোরআন এমন একটা জিনিস সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র কোরআন মাজিদে আপনি যে সমস্যায় পড়বেন, আপনি নিজে সমাধান দিলে সেটার ভিতরে ঝামেলা থাকবে, কিন্তু কোরআন দিয়ে যদি সমস্যার সমাধান দেন, সম্মানিত ভাইয়েরা আমার, চিরস্থায়ী সমাধান কোরআন দিয়ে যদি আপনি সমস্যার সমাধান দিতে পারেন, ওহির জ্ঞান দিয়ে যদি সমস্যার সমাধান যদি দেন, ওই সমস্যার সমাধানগুলি জমিনের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য মানুষ বিভিন্ন জায়গায় পঞ্চায়েতে বিচার করে, কোরআন দিয়ে বিচার করে না। আফসোসের ব্যাপার, বিভিন্ন মিডিয়ায় দেখা যায় অমুক তমুক একসাথে তারা থাকে, তারা বলতেছে যে আপনারা আমাকে বলতেছেন আমি বিয়ে করেছি, মূলত আমি আসলে বিবাহিত না, অথচ আমরা মুসলমান। এই সমাজের ভিতরে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া একসাথে তারা থাকতেছে, কি করে সম্ভব? সৌদিতে যখন কোরআন অনুযায়ী পরিপূর্ণভাবে চলছে, শান্তি ছিল, এখন সেই দেশেরও বিভিন্ন রকমের মদের বার, সিনেমা বিভিন্ন জায়গায় কোরআন দিয়ে চালায় না। পৃথিবীর ভিতরে দেখেন আফগানিস্তান কোরআন দিয়ে চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। কয়েক বছরের ভিতরে আমরা সে দেশে কোনো এর অনাকাঙ্ক্ষিত ঘটনা শুনিই না। তো আপনি নিজে যেখানে ফয়সালা করবেন, সেই ফয়সালা ভালো হবে না। কোরআন দিয়ে ফয়সালা করবেন, তাহলে ওই কোরআনের ফয়সালা যদি আপনি করেন, কোরআন দিয়ে যদি আপনি ফয়সালা করতে পারেন, তখন দেখবেন সমাজের ভিতরে সমস্ত পাপ আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, বিল হাক্কি ওয়া আহসান, সত্য এবং আহসান উত্তম তাফসীর, ব্যাখ্যা বিশ্লেষণ পবিত্র কোরআনের মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজিরিন, যে কোনো সমস্যার ভিতরে পড়ো, কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে তোমরা সমাধানে যাও। কোরআন সুন্নাহর সমাধান যেখানে থাকবে সেখানে শান্তি আর শান্তি। ব্যক্তিগত কোনো মতাদর্শ দিয়ে তোমরা সমস্যার সমাধান দিও না, যেখানেই যাও। এর জন্যে আমরা মুসলিম যারা আছি,
ইস্তেকামাতের উপরে থাকতে হলে 1 নম্বর হচ্ছে আমাদেরকে কোরআন মুখী হতে হবে, কোরআন মুখস্থ করতে হবে। কোরআন মুখস্থ করলে, কোরআন পড়লে দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুমিন তো তাহারাই যাহাদের মন ভীত হয়ে তারা সব করিবে স্মরণ। কোরআন তিলাওয়াত করা হয় সামনে যখন, তাদের ঈমান আরো দেই বাড়িয়ে রবের উপরে থাকে তারা ভরসা নিয়ে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবে, মন নরম হবে। হৃদয় যখন নরম হবে তখন চোখে মুখে আক্রমণাত্মক কোনো ছাপ দেখা যাবে না। তো কোরআনের সামনে আসবেন, জিকিরের সামনে আসবেন, মন নরম হবে, হেদায়েতের আলোয় আলোকিত হবেন। আর আপনি যদি মুভি দেখতে যান, সিনেমা দেখতে যান, সেখানে গুলির আওয়াজ, বিভিন্ন রকমের অশ্লীলতা, তো সেখানে শয়তান আরও আপনাকে পেয়ে বসবে। মনে চাইবে ওরকম একটা পিস্তল আমিও নিয়ে আমি একটু বাহাদুরি করি, ওরকম একটা তরবারি নিয়ে আমি একজন মানুষকে মেরে ফেলি। নিজে বিভিন্ন রকমের শয়তান কুমন্ত্রণা দিবে। অশ্লীলভাবে বিভিন্ন রকমের মেয়েরা, বিভিন্ন রকমের নাচের ড্যান্স, তো আমি এরকমভাবে এই ধরনের একটা গার্লফ্রেন্ড তো আমারও দরকার। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো সমাজের কথাগুলি বলতেছি, রাগ হচ্ছেন আপনারা? তো এগুলো বর্জন করতে হবে আমাদের। এগুলো বর্জন করে 1 নম্বর ট্যাবলেট মহা ঔষধ হচ্ছে কোরআনমুখী হয়ে যাও। কি হবে তোমরা? কোরআনমুখী হও। কোরআনমুখী হলে অন্তর নরম হবে, দিল ঠান্ডা হবে, চোখ দিয়ে পানি পড়বে, রবকে ডাকতে মনে চাইবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বর মেডিসিন আমরা বুঝলাম, কোরআন হচ্ছে সমস্ত সমস্যার সমাধানের একটি মানদণ্ড। আর কোরআন দিয়ে যারা এরকমভাবে আমল করবে, কোরআন মানুষের অন্তরের ভিতরে ইমানের বীজ বপন করে দেয়। শুধু তাই না, মানব আত্মাকে পবিত্র করে, অন্তরে প্রশান্তি, সমাজের ভিতরে নিরাপত্তা লাভ হয়। বলেন সুবহানাল্লাহ। কোরআনের শাসন যদি আজকে থাকতো তাহলে বাংলাদেশের ভিতরে জেনা, ব্যভিচার এগুলো হতো নাকি? একজন মানুষ খুন করেছে, তার কেসাস আদায় করা হতো বাইতুল মোকাররমের সামনে, সমস্ত চ্যানেলের ক্যামেরাগুলি থাকবে, আজকে তার শাস্তি হবে, শিরোচ্ছেদ করা হলো। ওই ধরনের শাস্তির ভিতরে যুবকেরা যাবে তো দূরের কথা, 3 গ্লাস পানি খাইতো, বলে ভাই মাপ চাই, জীবনটাকে এখনই দেওয়ার কোনো ইচ্ছা নাই। চুরি করেছে, শরিয়ত সম্মতভাবে যদি তাকে দেখা হতো কেন সে চুরি করলো, সে ক্ষুধার্ত ছিল না সে আসলেই সে চোর, অভ্যাসগত চোর। তো যদি তার এরকমভাবে হাত একটি কেটে দেওয়া হতো, একজনের এরকমভাবে কেটে দিলে চোর 14 বার 14 গ্লাস পানি তো দূরের কথা, জোর করে তাই না ঘরের ভিতরে নামাইতে পারতো না যে না ভাই তোরা যা ভাই, আমার এই হাত কাটার ইচ্ছা নাই। জেনা ব্যভিচার হচ্ছে অহরহ বিভিন্ন জায়গায়, আড্ডায়, নিচে। বাবা কত কষ্ট করে অফিসে, হ্যাঁ কত কষ্ট করে। এখনকার বর্তমান অনেক বাবা আছে কত কষ্ট করে, সুদ খাইয়া ঘুষ খাইয়া মেয়েটারে লেখাপড়া করে ইউনিভার্সিটিতে, আর মেয়েটা যাইয়া এরকমভাবে পার্কে বিভিন্ন জায়গায় গল্প গুজবে ব্যস্ত, হ্যাঁ বিভিন্ন জায়গায় খাইয়া আড্ডা মেয়েরা, তারপরে এরকমভাবে বাবা মায়ের সামনে বলতেছে আমি এখন সাবালক হয়ে গেছি, আমি অমুককে ভালোবাসি। বাবার মুখের সামনে, বাবার কত ইচ্ছা ছিল ভালো একটা সৎ ছেলের কাছে বিয়ে দিবে, পারলো না আর দিতে। ওই যে এরকমভাবে তারা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় আবার ব্যভিচারও লিপ্ত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আজকে যদি সমাজে কোরআন দিয়ে যদি আমরা শাসন করতাম তাহলে তাদের বিচার হতো, যে অবিবাহিত যারা আছে 80টা ডোররা মারা হইতো। তো ব্যভিচারের সামনে যে যদি তাকে ডাকাও হইতো জোর করে, যে আয় বেটাটা সুযোগ আছে, কইতো ভাই মাপ চাই না, পিঠে ব্যথা, এই মাইর খাওয়ার আমার ইচ্ছা নাই। কোরআন কত শান্তি, আলহামদুলিল্লাহ। কোরআনের বিচার আমরা করি না। তো যাই হোক সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন হচ্ছে মানব আত্মাকে পবিত্র করবে, সমাজকে পবিত্র করবে, জাতিকে পবিত্র করবে। এর জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি রেখে গিয়েছেন, তিনি বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। I am leaving for you 2 things, the Quran and Sunnah. You will never be led to an evil path if you follow these 2 things strictly. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি বলেছেন
বলেছেন দুটি জিনিস রেখে গেলাম তোমাদেরই জন্য, কোরআন এবং হাদিসখানি করবে সদা গণ্য, কোরআন এবং হাদিস রেবাই করবে ধারণ যারা, রাসূল বলেন কবু তারা হবে না পথহারা। এর জন্যে ইস্তেকামাতের উপরে দৃঢ় থাকতে হলে নিজের অন্তরাত্মাকে যদি আপনি প্রশান্তি লাভ করতে চান, অন্তরে যদি মহব্বত পেতে চান, ভালো পেতে চান, ভালো থাকতে চান, কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? 1 নম্বর ট্যাবলেট দিলাম, আমাদেরকে কোরআনমুখী হতে হবে। 2 নম্বর ট্যাবলেট হচ্ছে শরীয়ত মেনে, যথাযথভাবে শরীয়ত মেনে চলতে হবে, আর বেশি বেশি করে নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিচল রাখবেন ইমানের পথে ইমানদার যারা রয়েছে সুদূর বাণী দ্বারা দুনিয়ার জীবন এবং আখিরাতে। আর আল্লাহ জালিমদের পথ ভ্রষ্ট করেন, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এর জন্য যারা কোরআনের পথে থাকবে, আল্লাহ পাকের বাণীতে যারা ধরে রাখবে, জীবনেও এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ভিতরে তাদেরকে অটল রাখবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্নাকুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। যে উপদেশ তাদেরকে দেওয়া হয়, যদি তারা বাস্তবায়ন করত তাহলে সেটি হতো তাদের জন্য উত্তম, স্থিরতায় সুদৃঢ়। বলি সুবহানাল্লাহ। যে উপদেশ কোরআন থেকে দেওয়া হয়েছে সেটি যদি আমরা মানতাম, বুঝতাম। ওই যে কাফেররা আগে প্রশ্ন করেছিল কোরআন একসাথে নাজিল হলো না কেন? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনের আয়োজনে সুদীর্ঘ 23 বছর ধরে নাজিল করেছেন। স্পষ্টে কোনো ঘটনা ঘটবে, ওই ঘটনা দেখে পরবর্তী যারা আছে তারা ওই ঘটনা বিচার করে তারা শিখবে। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য মহা কোরআন মাজিদের ভিতরে অনেক অনেক ঘটনা রয়েছে, পয়গম্বরদের ঘটনা। কসাসুল কোরআন থেকে আমাদেরকে শেখানো শিক্ষণীয় প্রয়োজনের আয়োজনে নাজিল হয়েছে। আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না এই পবিত্র কোরআন মাজিদের যাতে করে আমরা শিক্ষা লাভ করতে পারি, এর জন্য আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা আর একটা মেডিসিন পেলাম, বেশি বেশি করে আমরা নেক আমল করব। আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ানহু হায়াতান তাইয়্যিবা। যারা নাকি নেক আমল করবে, ঈমান এনে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে তাদেরকে পবিত্র জীবন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে পবিত্র জীবন। আর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইন্নাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমানদার, যারা নাকি নেক কাজ করবে, জান্নাতের মেহমান বানাবে, আর আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তাদেরকে পুরস্কার দিবেন, সেখানে তারা চিরকাল থাকবে। আমরা বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করতে হবে। আর আমলগুলি যতই ছোট হোক না কেন, একবার আমল ধরলে আর ছাড়বো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বিষয় ছিল, তিনি যে আমলটি ধরতেন সেটি আর ছাড়তেন না। যেমনিভাবে আমরা কিছু কিছু যদি আমল করি, ফজরের নামাজের পরে আমরা একটু বসে তাসবিহ তাহলিল পরে আমরা ইশরাক নামাজ পড়লাম, আল্লাহ পাক একটি কবুল হজ, কবুল উমরার সওয়াব দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এরপরে আওয়াবিন নামাজ যদি 6 রাকাত পড়তে পারি, 12 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হয় আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব, আর একবার যদি সূরা ইয়াসিন পড়তে পারি 10 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কত জান্নাতের যাওয়ার জন্য সহজ রেখেছেন। বুখারী শরীফের শেষের হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফীফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে অত্যন্ত সহজ, জবানে অত্যন্ত হালকা, আল্লাহর কাছে খুব দামি। কিয়ামতের ময়দানে হাসরে মিজানের পাল্লা, নেকের পাল্লাটি এরকমভাবে আস্তে আস্তে করে সম্মানিত ভাইয়ার ভারী হয়ে যাবে নেকের পাল্লাটি, সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই আমলগুলি আমরা ধরে ধরে করতে পারি, এগুলো আমরা ছাড়বো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাবারা আলা
সিনতাই আশরাতা রাকাআতান মিনাস সুন্নতি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সব সময় 12 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি তার জন্য ঘর বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই ধরনের ছোট ছোট আমল আমরা অবশ্যই করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন যে বান্দা যখন নফল ইবাদত করে তখন বান্দাকে আমি আপন করে নেই, আমি আরো বান্দাকে মহব্বত করি। যদি আল্লাহর মহব্বত আমরা পেতে চাই অবশ্যই, তাহলে আমাদের সম্মানিত ভাইয়ার আমার বেশি বেশি করে নেক আমল করতে হবে। 2 নম্বর মেডিসিন দিলাম। 2 নম্বর মেডিসিন হচ্ছে নেক নেক আমলে নিজেকে জড়াতে হবে, সম্পৃক্ত থাকতে হবে, বেশি বেশি করে নেক আমল করতে হবে ইনশাআল্লাহ। আপনি এক মুহূর্তে 1 মিনিটও লাগে না 10 লক্ষ আপনারা নেকি পেতে পারেন। আমি দোয়াটি বলেছিলাম আগেও, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 লক্ষ নেকি হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ? একটু আসতে বলেন, বাড়ি যেয়ে বলবেন নাকি? আল্লাহ সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক খালি পলটে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ রোপণ করে দিয়েছে। আর গাছটা এত বড়, দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এরকম বলতে থাকবেন, আর সেই জান্নাতের খালি পলটগুলি দেখবেন যে অট্টালিকা হয়ে গেছে, গাছ হয়ে গেছে। এরপরে বিভিন্ন সুরম্য বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন অট্টালিকা সহ বিভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে করে ফুল দিয়ে ফসল দিয়ে আল্লাহ পাক সজ্জিত করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আসুন 3 নম্বর মেডিসিন। বেশি বেশি করে নবী রাসূলদের আমরা ঘটনা পড়ব। কোরআন থেকে নবী রাসূলরা যেই বিপদে পড়েছিল, কীভাবে বিপদে পড়ে তারা ইস্তেকামতের মধ্যে ছিল, এই ধরনের ঘটনা পড়লে অন্তরের ভিতরে তাকওয়ার বীজ বপন হবে, অন্তর পরিশুদ্ধ হবে, অন্তর তরতাজা হবে, ইস্তেকামতের উপরে দৃঢ় থাকতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ أَنبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ وَجَاءَكَ فِي هَٰذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ। বলি আল্লাহু আকবার। আর রাসূল যারা রয়েছেন তাদের এই সকল সম্পদ আমরা অর্থাৎ আমি আপনার কাছে পৌঁছে দিয়েছি, যা দ্বারা আপনার মনকে আপনি স্থির করতে পারবেন। আর এতে আপনার কাছে এসেছে সত্য মুমিনদের জন্য উপদেশ এবং স্মরণ। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আম্বাইর রাসূল, অর্থাৎ নবীদের পয়গম্বরের ঘটনা কোরআনের ভিতরে আছে না নাই? বলেন আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে, মূসা আলাইহিস সালামের ঘটনা আছে, নূহ আলাইহিস সালামের ঘটনা আছে। প্রচণ্ড বিপদের ভিতরে পড়ে তারা নিজেকে কিভাবে ইস্তেকামতের মধ্যে রেখেছেন, এটা কোরআন পড়ে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। আমরা তো আজকে কোরআনের ঘটনাগুলি পড়ি না, হ্যাঁ হায় হায় পড়ি বিভিন্ন রকমের এরকমভাবে উপন্যাস, হ্যাঁ যেই উপন্যাস পড়ে জাহান্নামের দিকে আরো গুনার পথে ধাবিত করেছে, সমাজটাকে কলুষিত করেছে। বিভিন্ন ঘরে লাইব্রেরিতে দেখবেন উপন্যাস এরকমভাবে আছে, কি বলেন নাই? হুমায়ুন আহমেদের যে মারা গেছে ওর উপন্যাস নাই, পাইকারি দরে পড়েন মিয়া, বাসাসুর কোরআন পড়েন না। মুসলমান হয়ে তাহলে কিভাবে হবে? কোরআনের ঘটনাগুলি পড়তে হবে ইনশাআল্লাহ। যেমনিভাবে সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, প্রচণ্ড বিপদের ভিতরে একজন মুসলমান কিভাবে ইস্তেকামতের উপরে থাকবে, সম্মানিত ভাইয়ার আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যেমনিভাবে বলেছিলেন, আল্লাহ তাআলা শোনাচ্ছেন আমাদেরকে, ওয়ালু হাররিকুহু ওয়ানসুরু আলিয়াতাকুম ইন কুনতুম ফাইলিন কুল লা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুম নাখসারিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তাকে ফেলানো হবে তারা বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু, যে তোমরা কি করো, তাকে আগুনের ভিতরে ফেলে দাও। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের উপাস্য যারা আছে তাদেরকে সহযোগিতা করো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু পাইতে চাও। বলেন নাউজুবিল্লাহ। সে সময় যখন ফেলবে আল্লাহ তাআলা বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বললাম ইব্রাহিমের জন্য শীতলদায়ক ঠান্ডা হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় প্রচণ্ড বিপদে একটা আমল করেছিলেন। আমলটা শুনতে চান তো?
সকলের লাভ হবে। বলেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ফেরেশতারা বলছিল, হে পয়গম্বর বলেন, হে ইব্রাহিম বলেন আপনাকে কি সহায়তা করতে পারি? সে বলছিল হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এরকম ইস্তেকামতের মধ্যে থাকতে হবে ভাইয়ের আমার। যাই হোক, মেডিসিন আর বেশি দিতে পারলাম না যেহেতু সময় সংকীর্ণ হয়ে গিয়েছে। মাত্র মেডিসিন নাম্বার সম্ভবত 3 নম্বরে এসেছে নাকি, আরও 10টা মেডিসিন রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দেন, আমার যেই সামনের জুমা আছে আলহামদুলিল্লাহ, সম্ভবত এই জুমার পরের জুমায় আলহামদুলিল্লাহ আপনাদেরকে এই মেডিসিন আবার এরকমভাবে মাত্র আজকে 3টা মেডিসিন আমরা প্রয়োগ করলাম। এক হচ্ছে আমাদের সকলকে কোরআনমুখী হতে হবে। 2 নম্বর মেডিসিন হচ্ছে বেশি বেশি করে নেক আমল করতে হবে। 3 নম্বর মেডিসিন হচ্ছে কাসাসুল কোরআন, নবী রাসূলের ঘটনা আমরা কোরআন থেকে পড়ব। আর প্রচণ্ড বিপদের ভিতরে একমাত্র আমরা আল্লাহর উপরে ভরসা করব, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। যদি এই আমল করতে পারি আল্লাহ পাক আল্লাহই আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওই যে মূসা আলাইহিস সালাম বলছিল যে হায় হায় আমরা তো গ্রেফতার হয়ে গেলাম, না, মূসা আলাইহিস সালাম বলছিল ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ আমার সাথে আছে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে যখন এরকম ভাবে তাকে একজন যুবতী মেয়ে তাকে যখন এরকমভাবে কামনা বাসনা পূরণের জন্য 7টা দরজাকে আটকায় নিয়ে গিয়েছিল, তখন সে আল্লাহর প্রতি যখন সে ইস্তেকামতের উপর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজার তালাকে উন্মুক্ত করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার চরিত্রকে আল্লাহ পাক হেফাজত করছেন। এর জন্য আমাদের এসব জানা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়ার আমার, সেটা হচ্ছে নিজেদের পাপগুলো আমাদেরকে বর্জন করতে হবে। বর্জন করার জন্য আমাদের আরেকটা আমল আমরা নিয়ে যাব, সেটা হচ্ছে আমরা দানশীল হতে হবে। আমাদের অর্থ টাকা পয়সা যেটি আছে এটা আল্লাহর রাহে আমরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। জনৈক এক ব্যক্তি, সম্মানিত ভাইয়ার আমার, অনেক বছর ধরে ইবাদত করতেছে। তো ইবাদত করার পরে তার অবস্থা এমন হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা যখন এরকমভাবে তার সামনে পরিমাপ করেছেন যে 7 দিন এরকমভাবে শয়তানের ফাঁদে পড়ে জেনা ব্যভিচারে সে লিপ্ত ছিল, তো 7 দিনের জেনার গুনার কারণে তাকে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা হয়েছে। তার এরকমভাবে, সম্মানিত ভাইয়ের আমার, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তৎকালীন সময়ের ভিতরে ভাইয়ের আমার অনেক বড় ঘটনা পরে উপস্থাপন করব। একটি মাত্র রুটি দান করেছিল, সেই রুটি দান করার কারণে সেই রুটি দানের সওয়াব যখন আবার এরকমভাবে আপনার গুনাহের পাল্লায় দেওয়া হয়েছে, সম্মানিত ভাইয়ের আমার, সেটি হালকা হয়ে গিয়েছে, সওয়াবের পাল্লা বৃদ্ধি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটিও আমল আমরা বেশি বেশি করে করবো ইনশাআল্লাহ।